নমস্কার, আমি দোলন। আপনারা দেখছেন ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি আলিপুর চিড়িয়াখানায়। আজ অর্থাৎ 25শে নভেম্বরই আলিপুর চিড়িয়াখানার পাখিরালয় কিন্তু শুরু হলো নতুন এক ভাবনা, যে ভাবনার মাধ্যমে আপনারা দেখতে পাবেন এখানে পাখিরা থাকবে খাঁচার বাইরে এবং মানুষেরা থাকবে খাঁচার ভিতরে। এবং সেই দৃশ্য আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার পেছনে। আমি দাঁড়িয়ে রয়েছি সেই টানেলের মধ্যে, যেই টানেলটা 60 মিটার, এবং এই টানেল থেকে যাওয়ার সময় আপনারা লক্ষ্য করবেন যে পাখিরা বিভিন্ন রকমের পাখিরা রয়েছে খাঁচার বাইরে এবং আপনারা রয়েছেন খাঁচার ভিতরে। ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি সেই টানেলের ভিতরে এবং আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবে। মানুষ থাকবে খাঁচার মধ্যে, আর বন্য প্রাণ তারা থাকবে কনসেপ্ট কাজ করে আপনি উদ্বোধন করলেন মানুষের জন্য। কাল তো আসছে, কবে থেকে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে? এই কনসেপ্টটাকে কি বলবেন যে মানে মানুষ মানুষ আমার তো অবশ্যই ভালো লাগবে এবং আমি আপনারা জানেন যে জঙ্গলের সাথে আমি বেড়ে উঠেছি, তো সেই জায়গা থেকে আমরা সব জায়গায় একটা জিনিস করতে পাই হাত আক্রমণ করতে অবশ্যই আমার খারাপ লাগবে। তো আমি বারবার বলতাম মানুষ ফোনটা বারবার অনেক রকমভাবে চিন্তা ভাবনা করছেন যে দপ্তরটাকে কীভাবে সাজিয়ে তোলা যায়, তাদের মাথা থেকে এই সব চিন্তা ভাবনা এবং আরও আমরা চাই যেমনটা আপনারা দেখলেন 150 বছর পূর্তি উপলক্ষে আজ থেকে শুরু হলো চিড়িয়াখানায় নতুন ভাবনা, যেখানে মানুষেরা থাকবে খাঁচার ভিতর এবং পাখিরা থাকবে খাঁচার বাইরে। সেই ভাবনায় শুভ উদ্বোধন হলো আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্তর সাথে বন দপ্তরের নানান আধিকারিকদের হাত ধরে এই শুভ সূচনা হলো এবং আপনারা সরাসরি আজ থেকে দর্শন করতে পারবেন সেই দৃশ্যে, যেখানে আপনারা দেখতে পাবেন মানুষেরা থাকবে খাঁচার ভেতর এবং পাখিরা থাকবে খাঁচার বাইরে। ক্যামেরায় গোবিন্দের সাথে দোলন, বিগ নিউজ, কলকাতা। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।